বর্তমান আন্দোলন কোটার বিরুদ্ধে মেধার নয়, বরং মূর্খ চাকরিজীবীর বিরুদ্ধে শিক্ষিত বেকারের আন্দোলন। কারণ যে দেশে মেধার থেকে কোটার গুরুত্ব বেশি দেওয়া হয়, সে দেশে চাকরিজীবী আশা করা যায় বেশিরভাগই মূর্খই হয়। যে দেশে মেধার থেকে কোটার গুরুত্ব বেশি দেওয়া হয়, সে দেশের শিক্ষা ব্যবস্থাকে বয়কট করাই আমার মতে ভালো হয়। একজন স্টুডেন্ট প্রায় 17 থেকে 20 বছর পড়ালেখা করার পর যখন সে গ্রাজুয়েশন কমপ্লিট করে, তারপরে তার অবশ্যই একটা নিজের লক্ষ্য থাকে যে আমি কোনো একটা সরকারি চাকরি করব কিংবা ভালো একটা পজিশনে আমি জয়েন করব। তো যখন সে 17 থেকে 20 বছর পড়ালেখা করার পর ফাইনালি যখন সে তার নির্দিষ্ট একটা পজিশনে জয়েন দিবে, তখন দেখা যাচ্ছে যে সেখানে আগে থেকে কিছু অসাধু কোটাধারী ব্যক্তিরা উপস্থিত, যে তাদের যোগ্যতা না থাকলেও তারা সেখানে কোটার কারণে ছাড় পাচ্ছে, ছাড় পাওয়ার কারণে তাদের সেখানে পজিশনে যে চাকরি হয়ে যাচ্ছে, কিন্তু যাদের অরিজিনালি যোগ্যতা আছে তারা কিন্তু সেখানে চাকরি পাচ্ছে না। আপনাদের কথা অনুযায়ী মনে হচ্ছে যে শিক্ষা গ্রহণ করার অধিকার সবার আছে, শিক্ষা ব্যবহার করার অধিকার সবার নাই। কারণ যদি শিক্ষা ব্যবহার করার অধিকার সবার থাকতো, তাহলে মেধা বনাম কোটার যেই আন্দোলন, সেই আন্দোলন করার কারণে কখনো কোনো মেধাবী স্টুডেন্টকে রাজাকার উপাধি পেতে হতো না। তো যাই হোক, পরিশেষে একটা কথাই বলতে চাই, বাংলাদেশ কিন্তু চলে আমাদের মতো সাধারণ জনগণের টাকায়, আপনাদের মতো হাই লেভেলের কোনো কর্মকর্তার টাকায় না। আমরা আপনাদেরকে যোগ্য মনে করে যেখানে যেই চেয়ারে বসাইছি, সেখান থেকে আপনাদেরকে যদি অযোগ্য মনে হয় সরাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। তাই সময় থাকতে ভালো হয়ে যান, সঠিকভাবে দেশ পরিচালনা করেন।